কিছুদিনের আগের একটা ঘটনা। তা আমি ভাবছিলাম যে আসলে আপনাদের সাথে শেয়ার করবো, আসলে ওরকম একটা সুযোগ হয় না, তাই শেয়ার করি না। তো আজকে হঠাৎ করে মনে উঠলো। তো আমি নারায়ণগঞ্জ আসারা গেছি এক জায়গায় একটা কাজের জন্যই গেছি। তো এখানে আমি যখন গেছি তখন ওই যে বাসার আরও যারা আমাদের বাঙালি ভাইরা থাকে ওরা বলছে যে ভাই এই বাসায় আইসেন, ঠিক আছে, এই বাসায় একটু কিছু সমস্যা আছে। তো আমি জিজ্ঞেস করলাম যে ভাই কী সমস্যা আছে। তো বলে যে আপনি আবার জিন ভূতের ভয় পান কিনা। আমি কি না, সমস্যা নাই, ভাই এখানে এরকম একটা সমস্যা আছে। তো ওদের অনেক কাহিনী বললো যে ওদেরকে নাকি সামনে বৈশা থাকে, আছাড় মারে, ঘুমের ভিতরে থাবর মারে, ঠিক আছে। তো আমি আসলে ব্যাপারটা সিরিয়াসলি নেইনি। তো একদিন আমার আমি যে কাজেরতে আইছি রাত্র 11টা বাজে, ঠিক আছে। তো হইতে হইতে ধরেন 12টা, হাত মুখ ফ্রেশ ট্রেশ হইয়া। তো 12টা বাজার সাথে সাথে সবাই ঘুমাইয়া যায় মোটামুটি ওখানে, যারা শেফ টেফ আছে যারাই আছে সবাই ঘুমাইয়া যায় রাত্র 2টার ভিতরে। তো আমি ঘুমাই না, আমার পুরা বেশি রাত পর্যন্ত মোবাইল টিপার অভ্যাস। তো আমার মনে আছে যে জাস্ট 2টা 15 কি 16 ওই টাইমে আমি শুয়ে রয়েছি আমার যে বিছানা, মানে ওখানে তো খাট ছিল না, জাস্ট ফ্লোরের উপরে আপনার ওই যে কি বলে ওগুলা, ওই তোষক ছিল। তো আমার পায়ে দেখতেছি যে ভিজা ভিজা লাগতেছে। তো কিরে ভিজা ভিজা লাগতেছে কি। তো আমি উঠে দেখি যে আসলে যে ওখানে একটু চুপচুপিয়া পানি। তো আমার পায়ে লাগছে, তো আমি হাত দিয়ে দেখি, আবার রাতে দেখি যে পানি। তো আমি এখন উপরে চাই, আপনার পাশে চাই, আশেপাশে চাই, কিন্তু আমি ওই তোষকের যে নিচটা যে ফ্লোরটা আমি ওখানে দেখি না এখনো। তো মশুরি চারপাশ দিয়ে টানানো, আমি ওটা বিষে বসে। তো এখন আমি আল্লাহ আল্লাহ করতেছি যে আল্লাহ কি জিন কি আমার সামনেই এখন আইব নি। তো এরকম করতেছি আর আমি পাশের লোকটারও বলাইতেছি। তো আমার পাশে যে আরেকজন শুয়ে রয়েছে। তো যখন ওই লোকটার বলাইতে যাই আমি মসুর থেকে, মানে মসুরি হাত বাহিরে রাখছি, ঠিক আছে। এখন দেখি যে ভাই ফানি এক হাত, মানে এক হাত বলতে কি কমসে কম আপনার 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম পানি ডুবা ডুবা। তো এখন তো পুরো আমি ঘাবড়ে গেছি। তখন আমি ওই লোকগুলার ডাক দিলাম, ওরা উঠে দেখে যে আসলে পানি। আমি মনে করছি যে আমার সাথে এই কাজটা হইতেছে, তো পানি। তো ওইটা মনে করেন যে আল্লাহ বাঁচাইছে যে কারেন্টের আপনার যে মান্তি ফেলাকা ছিল ওগুলা ছিল কারেন্টের, যে পানিটা পুরো কারেন্ট হয়ে যায় না, ওরা ওইটাও মানে আশ্চর্য হয়ে গেছি যে আসলে এই পানিটা কোথা থেকে আইছে। সমস্ত কল বন্ধ, ট্যাপ বন্ধ, ঠিক আছে। তো তখন আর মানে ওটা নিয়ে বেশি ইয়া করি নাই রাত্রেবেলা। তো আমরা পানি ফুনি পরিষ্কার করে বাথরুমের মধ্যে ফালায় দিয়া আবার গোছগাছ করে শুয়ে রয়েছি। আসলে অবাক করার বিষয় এই জায়গায় যে আসলে ভাই পানির ট্যাপ ছাড়া ছিল না, বা কোনো খান থেকে পানি আওয়ার কোনো সম্ভাবনা